হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা আমি শিম রান্না করব। তো শিমটা রান্না করব মুরগির হাড় দিয়ে। এইরকম শিম আপনারা কখনো খাইছেন কি না? আমার রেসিপিটা দেখে আপনারা বুঝবেন আমি কিভাবে শিমগুলা রান্না করতেছি। তো রান্না দেখেই বুঝতে পারবেন কত মজা হবে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, শিমগুলা কেটে ধুয়ে রাখছি, হাড়গুলাও ধুয়ে রাখছি। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। তো সরিষার তেল দিয়ে আমি রান্না করতেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তো এইভাবে শিম রান্না করলে মুরগির হাড় দিয়ে অনেক মজা হয়। তো আসলে আমরা আজকে তো প্রথম রোজা আমাদের, রমজান মোবারক আবারও সবাইকে বললাম। তো প্রথম রোজার দিন আসলে একটা হালকা মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক ভালোই লাগে, কারণ সারাদিন রোজা রেখে একটু ঝাল টাল খেলে না পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো আমি চিন্তা করলাম মুরগির হাড় দিয়ে একটা আমি রেসিপি করি, যে রেসিপিটা বাসার সবাই যেন পছন্দ করে। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আসলে চামচ দিয়ে একসাথে নেড়ে ফেলতেছি, আমি চামচটা রাখি নাই। তো এখানে বাকি মশলা দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর সাথে লবণ দিলাম পরিমাণ মতো। তো এই তো আমি মশলাগুলো কষাই নিচ্ছি এখন ভালো মতো। মশলা কষানোর উপর ডিপেন্ড করে তরকারির মজাটা, যাতে একটা কাঁচা ভাবটা না থাকে, এভাবে মশলাটা কষাতে হয়। এখন আমি হাড়গুলা দিয়ে দিচ্ছি। তো আমার বাসা তো ছোটো, আমার পরিবার বলতে গেলে আমার ছোট পরিবারে আমার যতটুকু দরকার ততটুকুই আমি রান্না করতেছি। তো আপনারা আপনাদের পরিবার অনুযায়ী রান্না করবেন। তো এইভাবে যদি আপনারা একদিন খেয়ে দেখবেন রান্না করে কি মজা লাগে আপনাদের কাছে। তো এখানে টমেটো অ্যাড করলাম আমি কিছু শিমের সাথে। তো আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি কষাই নেব। তো আমি এভাবে একটু কষাই নিচ্ছি, কষানোর পর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে ছেড়ে দিব, কারণ এখানে আমি কোনো ঝোল দিই নাই, এগুলা কষানো হচ্ছে। কষানোর সময় পানি টাইট না করলেই ভালো। তো আমার টমেটো থেকে পানি বের হয়ে গেছে আর মশলার এই পানিটা। এখন আমার প্রায় কষানোটা শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করতে পারবো। এখন মশলা কষানো ভালো মতো মশলার সাথে মিশে গেছে তরকারিগুলা, এখন কষানোটা ভালো মতো হয়ে গেছে। এই তো আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তো আমার ছোটো ভিডিও সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। যারা এতক্ষণ আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রোজা রেখে কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো শিমগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ধনেপাতাটা দিয়ে দেব। তো কেউ স্কিপ করবেন না, অ্যাড সহ আমার ভিডিওটা দেখবেন প্লিজ। সুন্দর একটা লাইক আর কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।